আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ঈমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় আল্লাহর প্রতি সুধারণা রাখা, পর্ব ১০। তো চলুন দেখি আলোচনায়। আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং তার রহমতের প্রত্যাশী হওয়া ঈমানের অন্যতম অংশ। মহান আল্লাহ বলেন, তারা আল্লাহর করুণা প্রত্যাশী, আবার তার শাস্তির ভয়ে ভীত। আরো বলা হয়েছে, অবশ্যই আল্লাহর রহমত সজ্জরিত লোকদের কাছাকাছি রয়েছে। সূরা আল জুমারায় বলা হয়েছে, আপনি বলে দিন, মহান আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের সাথে বাড়াবাড়ি করে ফেলেছে তারা আল্লাহর দয়া ও অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তিনি ক্ষমাশীল, দয়াবান। তবে সত্য হচ্ছে, আল্লাহর সস্তা ও গুণাবলীর মতো আর কাউকে যেন অনুরূপ সস্তা ও গুণাবলীর অধিকারী মনে না করা হয়। এরশাদ হচ্ছে, আল্লাহ কেবল শিরকের গুনাহ মাফ করে না, তাছাড়া যত গুনাহ আছে চাইলে তিনি মাফ করে দেবেন। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে ভয়াবহ শাস্তি রয়েছে, যা যদি ঈমানদারগণ জানতো তাহলে কেউ আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করতে সাহস পেত না। আর আল্লাহ যে কি পরিমাণ দয়ার সাগর তা যদি কাফিররা জানতো তাহলে কেউ তার জান্নাতের ব্যাপারে নিরাশ হতো না। সহিহ মুসলিমে জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেক হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ৩ দিন আগে আমি তাকে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই যেন মৃত্যুর সময় আল্লাহর প্রতি ভালো ধারণা রেখে মৃত্যু বরণ করে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লাল্লাহু এরশাদ করেন, বান্দা আমাকে যে রকম মনে করে আমি সেরকম ভাবেই প্রায় ভাই, আর যেখানেই সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। তো ভাই, আমরা এই আলোচনাগুলা শুনলাম, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।